হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালের নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সো অনেক সকাল সকাল উঠে গেছি। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে 6:30। কি বলি, ভেবেছিলাম আজকে একটু বেলা অবধি ঘুমাবো, কারণ আজকে আমার কাজে যাওয়ার নেই। তোমাদেরকে কালকেই আমি রাত্রিবেলা লাইভে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আগামী এক সপ্তাহ সকালে আমার অফিসের কোনো কাজ নেই, যা আছে সেটা সন্ধেবেলা। তো বুঝতেই পারছো কতটা রিল্যাক্সিং। আমরা যারা চাকরি বাকরি করি তাদের একদিন ছুটি মানে না, সেই দিনটা তারা কি বলবো আর কি, তাদের কাছে সেই দিনটা খুব রিল্যাক্সিং হয়। যেমন আমার প্রত্যেক দিন, আমার তো কোনো ছুটিই নেই, আমার মানডে টু সানডে কোনো ছুটি নেই, প্রত্যেক দিন আমাকে কাজে যেতে হয়। বাট মাঝে মাঝে লাকিলি এরকম একটু লং টাইম ছুটি পাওয়া যায়। সো মর্নিংটা কিন্তু আজকে খুব রিল্যাক্সিং ছিল। কাল রাতে আমি লাইভ করেছিলাম অনেকক্ষণ, ঘুমিয়েছি কিন্তু রাত 3টে। আর ঘড়িতে আমি কোনো অ্যালার্ম লাগিয়ে ঘুমোইনি। নর্মালি হয় আমি ঘুমোলে অ্যালার্ম দিয়ে ঘুমাই যাতে ঘুম ভেঙে যায় আমার, তাও অ্যালার্ম দিয়ে দিই এই কারণ কাজে যাওয়ার আছে। বাই চান্স যদি ঘুম না ভাঙে বা লেট করে ঘুম ভাঙে তাহলে তো কাজে যেতে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি অ্যালার্ম দিয়ে ঘুমাই। বাট কালকে না আমি কোনো অ্যালার্ম সেট করিনি এই কারণ আমি চাইছিলাম একটু বেলা অবধি ঘুমোবো। আবার তার সাথে এটাও ভেবে ঘুমিয়েছি যে অনেক দিন যাবৎ মর্নিং ব্লগ বানানো হচ্ছে না, যেহেতু অফিস ছুটি, বাইরের কোনো কাজ নেই, আমি বাড়িতে থাকছি। সো বেশ কিছু ভিডিও কিন্তু বানানোর আমি সুযোগ পাবো, সেই কারণে আমি অ্যালার্মও দিইনি। ভাবলাম যে ঠিক আছে চলো, যদি ঘুম ভেঙে যায় ভিডিও বানাবো উঠে, আর যদি ঘুম না ভাঙে তাও ভালো, তাহলে কি হলো একটু লেট অবধি ঘুমোতে পারবো। মায়ের বাড়িতে লেট অবধি ঘুমোনো যায় না, ওখানে সকালবেলা উঠে পড়তে হয় তাড়াতাড়ি, বাড়ির সমস্ত কাজকর্ম থাকে মায়ের সাথে সাথে করতে হয়। তারপরে আমার বাড়িতে দুটো বানি আছে, মানে খরগোশ আছে, তাদের ক্লিনিংয়ের কাজ, তাদেরকে খেতে দেওয়া, এই সমস্ত করা, ছেলেকে তুলে পড়তে বসানো, এই সমস্ত করে টোরে কাজে বেরোতে হয়, তো তাই সকাল সকাল উঠে যেতে হয়। বাট এখানে যখন থাকি, এখানে আমি চাইলে সকাল 8টা অবধি ঘুমোতে পারি, বাট ওই যে এখানে না ঘুম হয় না, কেন জানি না। এত রিল্যাক্সিং মুডে থাকি এখানে, কেউ ডাকার নেই, কোনো আওয়াজ নেই। আমার এই পাড়াটা না খুব খুব শান্ত, যে এখানে আমার ফ্ল্যাটটা শান্ত, বাট মাঝে মধ্যে একটু আধটু আওয়াজ তোমরা পাও। সেটা হচ্ছে এখানে কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে, কখনো কোনো ফ্ল্যাটে চলছে, কখনো রাস্তায় কাজ চলছে। যেমন কালকে থেকে দেখছি এখানে রাস্তা খুঁড়ে সিএসসি কিছু কাজ করছে, যেটা আজকের সকালেও কিন্তু কন্টিনিউ, আবার কোড়াকুড়ি স্টার্ট, তার গাইতে কোদাল চালাচ্ছে। সো প্রচুর আওয়াজ আসছে, সেই জন্য আমি এই গরমে জানলাটা লাগিয়ে দিয়েছি, যাতে বাইরের আওয়াজটা এই ভয়েস ওভারে না আসে। আদারওয়াইজ এইসব ছাড়া আমার এই পাড়াটা এতটাই সাইলেন্স, মানে এখানে কোনো আওয়াজ নেই, খুব শান্তি। সেই জন্য না, এটা যদি আমার নিজের বাড়ি হতো, বাড়ির বাইরে একটা নেম প্লেট লাগাতাম, শান্তির নীর। সত্যি এখানে খুব শান্তি। তো এত শান্তি, কিন্তু শান্তিতে ঘুমোতে পারি না। আজকে দেখো 5টার সময় কিন্তু আমার ঘুম ভেঙেছে, আমি শুয়েছি ভোর 3টে, ঘুম আসতে আসতে 3:30। 5টার সময় ঘুম ভেঙেছিল, ঘড়ি দেখেছি, আমি ভাবলাম একবার উঠে পড়ি, ফের ভাবলাম যে না থাক ঘুমোই, এরপর যখন ঘুম ভাঙবে তখন উঠেই নয় তখন উঠেই নয় ভিডিও বানাবো। বাট দেখো 5টায় উঠেছি, আবার শুয়ে পড়েছি, দিয়ে আবার 6:30টায় ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার পর ঠিক শুতে আর ইচ্ছে করেনি, ভাবলাম যে চলো বেকার শুয়ে শুয়ে সময়টা আর দিনটা নষ্ট না করে বেশ কিছু ব্লগ বানানো যাক। আর কালকে রাতের লাইভেই একজনকে বলছিল নাইটিতে মর্নিং ব্লগ নাইটিতেই হয়, কারণ নাইটি পরে ঘুমোই সেই জন্য। সো চলো, তোমাদেরও রিকোয়েস্টেড ভিডিও হলো, আমারও একটা মর্নিং ব্লগ বানানো হয়ে গেল। আর যেহেতু আজকে সকালবেলা উঠে ভিডিও বানাবো ঠিক করেই শুয়েছিলাম, যদি উঠে যাই তো বানাবো, সেই জন্য আমি রাত্রিবেলা আমার এই নাইট স্যুটটা পরেই ঘুমিয়েছিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আলাদা করে রেডি হতে না হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফের রেডি হতে খুব বিরক্ত লাগে চেঞ্জ করতে। সো আমি কালকে রাতে একেবারে প্রিপেয়ার হয়ে শুয়েছিলাম, যদি ঘুম ভাঙে ভিডিও বানাবো, আর যদি ঘুম না ভাঙে তো চলো বিন্দাস ঘুমিয়ে থাকবো। সো যাই হোক, উঠে পড়লাম অ্যাজ ইউজুয়াল, উঠে
কাজে লেগে পড়লাম। বাড়িতে আজকে টুকটাক কাজ আছে, সেই সমস্ত কাজগুলো করব আর ভিডিও বানাবো। বাট সবথেকে প্রথম আমি কিচেনে চলে আসলাম। তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছিলাম, সকালে একটা কি বলবো, ফ্যাট কাটার ড্রিঙ্ক বলতে পারো, জানি না কি বলে এটাকে, এই ড্রিঙ্কটাকে। সো আমি সেটা এখন বানাবো, কিচেনে চলে এসেছি। কি কি দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে যেটা করছি, ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে রাখি। সেটা হচ্ছে, আজকে যেহেতু আমি এখানে রয়েছি, বেরোবো না, তো আমাকে তো একটু ব্রেকফাস্ট করতে হবে। আজকে ব্রেকফাস্টে যেটা খাবো সেটা হচ্ছে, ফ্রিজে আলু ভাজা একটুখানি রাখা রয়েছে, দেখছি ওই আলু ভাজাটা নেব। না হলে দুটো ডিম বের করে রাখছি, দুটো ডিমের অমলেট বানাবো। আর লাস্ট ডে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ওটসের রুটি বানিয়ে খেয়েছি। সো ওটসের যে আমি ওটসটা যে আটার মতন করে মেখেছিলাম, সেটা না কিছুটা রাখা রয়েছে ফ্রিজে। তো এই সমস্ত জিনিস বার করলাম। আর দুপুরবেলা আজকে খাবো একটু ডাল ভাত। আমার কাছে রাখা রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর যে আলু ভাজাটা আছে সেটাও বাড়ি থেকে নিয়ে এসেছি, মায়ের বানানো। আমি যেহেতু দুপুরে বাড়ি থাকি না, সো বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হলে না খাওয়া হয় না। আগে রাতের বেলা ফিরে গিয়ে ভাত খেতাম, মাছ হোক বা এই যে ধরো মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, এগুলো তো ভাতে খায়। বাড়ি গিয়ে রাত্রিবেলা ভাত খেতাম। বাট লাস্ট মেবি 1 মান্থ আমি রাত্রিবেলা করে ভাত খাওয়া তো দূরের কথা, আমি রাত্রিবেলা করে কিছুই খাই না। যা খাবার সন্ধ্যার মধ্যে ফিনিশ করে নিই খাওয়া, দিয়ে রাতের বেলা ঘুমোবার সময় 1 গ্লাস দুধ, আর একটু তার আগে ধরো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে 1 কাপ তোমার ব্ল্যাক কফি করে খেলাম, ব্যাস এই হচ্ছে আমার রাতের খাবার। সেই জন্য খাওয়া হয় না। আর মা বলে, তুই বাজার করে নিয়ে আসিস, রান্না করলে খাস না, তোকে বাজার করতে হবে না। তো যাই হোক, ওদেরও খারাপ লাগে আমি বাজার করি অথচ সেই খাবারটা আমি খাচ্ছি না। সেই জন্য মাকে বলেছি যে তুমি যাই বানাও না কেন, আমার জন্য রেখে দিও ফ্রিজে, আমি নিয়ে চলে যাব। কারণ ওই বাড়িতে দুপুরবেলা রান্না করার আমার সময় হয় না। বেশিরভাগ দিনই খালি ডিম খাচ্ছি, ভাত খাচ্ছি, আলু সিদ্ধ ভাত খাচ্ছি, এই সমস্ত খাই, বা মাঝে মধ্যে আবার কিনেও নিয়ে আসি। তো ওই জন্য মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা। সো আমি সেটা সানডে নিয়ে চলে এসেছি। সানডে তো খাইনি, আজ হচ্ছে মানডে। আজকে দুপুরবেলা একটু ভাত বানাবো। ওই আলু ভাজাটা যদি রুটি দিয়ে না খাই, তাহলে ওই আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল। ভাতটা নেই, ভাতটা বানাতে হবে। সো আমি সমস্ত কিছু এখনই বাইরে বের করে দিলাম, কারণ নর্মাল হতে সময় লাগবে। আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে আমার মর্নিং টি, একটা হেলদি ড্রিঙ্ক বলতে পারো, যার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, জোয়ান, আদা আর লেবু টুকরো টুকরো করে কেটে। লেবুর রস দিইনি কিন্তু, লেবুটাকে কিছুটা অংশ নিয়ে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। এইবার আমি দিয়েছি 1.5 কাপ জল, তোমরা দেখতে পেয়েছো 1 কাপ আর হাফ কাপ। এবারে এটাকে খানিকক্ষণ একটু ফোটাতে হবে, যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসের ফ্লেভারগুলো বা এসেন্সগুলো বলো জলের মধ্যে মিশে যাচ্ছে। সো একটুখানি গ্যাসের আঁচটা কম করে রেখে এটাকে ফোটাবো, যতক্ষণ না 1.5 কাপটা 1 কাপে পরিণত হচ্ছে। সো আর আজকে আর আমি ওটা বানাচ্ছি কিসে দেখো, একটা গ্লাস কেটেল বলতে পারো। কি অদ্ভুত জিনিস না এটা, কাঁচের জিনিস আগুনে রেখে তার মধ্যে কিছু একটা বানাচ্ছি। নর্মালি কাঁচ আগুনের সংস্পর্শে আসলে কিন্তু ফেটে যায়, বাট এটা কিন্তু হয়নি। যাই হোক, ওটা গ্যাসটা কমিয়ে দিয়ে চলে আসলাম। এইবারে আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি আগে ব্রাশ করছি। নর্মালি আমি সকালবেলা উঠে বাসি মুখেই ওটা খেয়ে নিই, বাট আজকে ব্রাশ করতে এসেছি। আর আমি আজকে ব্রাশ করছি কি দিয়ে দেখো, কোলগেটের একটা নতুন এরকম টুথপেস্ট বেরিয়েছে, কালারটা দেখো, ব্লু ব্লু না পার্পল না, ওটা ব্লু কালারের। আর যখন তোমরা ব্রাশ করবে ফেনাটাও হবে ব্লু। সো যাই হোক, একটু ইউনিক দেখে লাগলো। আগে নর্মালি আমরা শুরু যখন ব্রাশ করতাম কোলগেট ছিল, তারপরে আসলো ডাবর লাল, তারপরে আসলো কোলগেটের ম্যাক্স ফ্রেশ, যাতে লাল আছে, নীল আছে, কি সব এখন বেরিয়ে গিয়েছে। সো যাই হোক, এটা আবার একটা নতুন জিনিস দেখলাম। এটা হচ্ছে কোলগেট ভিজিবল হোয়াইটের, নতুন ছিল। কোলগেট ভিজিবল হোয়াইট তোমরা জানবে যাদের দাঁতে একটুখানি ধরো তোমার ইয়েলো পরত পড়ে যায় না, ওটাতে ভালো ক্লিন হয়। আমিও মাঝে মধ্যে ইউজ করি। তো এবারে ওই কোলগেট ভিজিবল হোয়াইটের পার্পলটা নিয়েছি। চলো তোমাদের সাথে বকবক করতে করতে ব্রাশ করা হয়ে গেল,
চোখে মুখে একটু জল দিয়ে নিলাম। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে বাথরুমে দেখতে পাচ্ছ কত জামা কাপড় ঝুলছে। এইগুলো সব কালকে দুপুরবেলা কেচেছিলাম, কেচে এইভাবে আমি ঝুলিয়ে রেখেছি। যেখানে ঝুলিয়েছি সেটা হচ্ছে শাওয়ারের পাইপ, আর জায়গা নেই, কী করবো। সো এইগুলোকে এখন নিয়ে যাচ্ছি, এগুলোকে তো শুকনোও দিতে হবে, নাইলে এখানে ঝুললে হবে না। সব জল ঝরে গেছে, বাট সব কিন্তু একদম ভেজা রয়েছে। সো এগুলোকে এবারে আমি কিচেনে নিয়ে যাচ্ছি। তোমরা জানোই আমি কিভাবে এখানে কাপড় শুকনো করি। আমার এখানে সত্যি কাপড় শুকনো করতে খুবই অসুবিধা হয়। একটু ব্যালকনি স্পেস থাকলে খুব ভালো হতো, শুধুমাত্র কাপড় শুকনো দেওয়ার জন্য। সো এখানে কিছু ড্রাই ক্লোথস ঝুলছে, দেখতে পাচ্ছ। এগুলো সব 2 দিন হলো এখানে ঝুলছে, শুকিয়ে গেছে, তোলা হয়নি। এগুলো না আমি ঝুলিয়েছি, এগুলো শনিবার দিনকে কেচে দিয়েছিলাম। শুক্রবার কেচেছি, শনিবারে ঝুলিয়েছি, সারাদিন ঝুলেছে। রবিবার সারাদিন সারা রাত রইলো। এবারে সব পুরো শুকিয়ে গেছে, শুকনো কাপড়গুলো তুলে নিলাম, তাহলে ভিজে কাপড়গুলো শুকো দেওয়া স্পেস হয়ে গেল। ব্যাস, এইগুলো এবার এখানে 2 দিন ঝুলবে। আর এখন যা গরম না, এই আজকে দিলাম এখানটা, তো কালকে এসে দেখবো সব শুকিয়ে গেছে। কোনো ফ্যান চালাতে হবে না, কিছু চালাতে হবে না, মানুষ শুকিয়ে যাচ্ছে, জামা কাপড় শুকনো হবে না মানে। সো এই যে দেখতে পাচ্ছ, ব্যাস এগুলো এইভাবে ঝুলিয়ে দিলাম। আজকেও হয়তো কিছু কাচাকুচির বেরোবে, সেগুলোকে আবার কাচবো, কেচে আবার সেই একই প্রকারে বাথরুমে ঝুলিয়ে দেবো। তারপরে এগুলো শুকিয়ে গেলে আবার বাথরুমেরগুলো এদিকে ট্রান্সফার করব। সো ওদিকের কাজ তো আমার হয়ে গেছে। এইবারে চলে আসলাম কিচেনে, যেটা বানাচ্ছিলাম ফ্যাট কাটের ড্রিঙ্ক বলতে পারো, সেটা কিন্তু হয়ে গেছে রেডি। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখো কালারটা দেখো জাস্ট। এই কালারটা কেন এসেছে বলো তো? লেবুটার কারণে। লেবুটা তো দিয়েছি এর মধ্যে, লেবুটা ফুটছে, লেবুর খোসার মধ্যে একটা তিতকুড়ে ভাব থাকে না, এই ফোটার কারণে না সেই তিতকুড়ে ভাবটা এর মধ্যে চলে আসে। জানি না এখন আমার কি হয়েছে, তেতো তেতো জিনিস খেতে বেশ ভালো লাগে। এই ধরো তোমার কফি, ব্ল্যাক কফি, চিনি ছাড়া, একটু জাগেরি পাউডার দিয়ে বা একটু মধু দিয়ে, এই যেমন আজকে আমি এর মধ্যে 1 চামচ মধু অ্যাড করছি। মিষ্টি কিন্তু খুব বেশি হয় না, কিন্তু ওই তেতো তেতো ভাবটাই আমার জানি না কেন এখন খুব ভালো লাগে। সো অনেক কষ্ট করে এইটা রোজ খাওয়া শুরু করেছি। এটা শুধু এখানে খাচ্ছি না, এটা আমি আমার বাড়িতেও রোজ সকালে খাই। সকালে চা খাওয়া বন্ধ, চাটা খাই বেলাতে। সো চলো, সব কাজ শেষ, চলে এসেছি রুমে। এখন যেটা করব, বসে একটু নিউজ দেখব, ফ্যাট কাটার ড্রিঙ্কটা খাবো, কারণ এটা গরম গরম খেতে হবে। আর তার সাথে একটু পরে আমি এই ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করবো। ব্যাস, মোটামুটি এখনকার মতন কাজ এটা শেষ। এটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো কাজের জিনিস। আমার পেটটা কিন্তু আগের থেকে একটু কমেছে, তাই না? সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বকবক করবো না। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।